গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। না, আজ কোনোরকম কোনো বড় ভ্লগ নয়। আসলে বড় ভ্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারছি না, তার জন্য আমি বড় দুঃখিত। কিন্তু কি করব বলো তো, সময় মিল করে উঠতে পারছি না, শরীরের ক্লান্তিতে ইচ্ছা করছে না। এই ছোট্ট ব্লগটা দেখো না, বাবিনকে ঘুম পাড়িয়ে ওকে কোলে নিয়েই আজকে ভিডিওটা এডিট করছি। প্রায়শই আমার বড় ভিডিওগুলো তোমরা ফলো করলে দেখতে পাবে যে আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি এটাই বলি যে বাবিন ঠিক আমার কোলে ঘুমাচ্ছে কিংবা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এডিট করছি। কি করব, ছোট বেবি তো, তাকে সামলে সংসারের সমস্ত কাজ সামলে ভিডিও করতে হয়। ভিডিও করার জন্য সব কিছুকে তো অবহেলা করলে হবে না। আমরা হলাম গ্রাম বাংলার অতি সাধারণ ঘরের অতি সাধারণ একজন গৃহবধূ। আমাদের সমস্ত রকমের কাজ করতে হয়, সংসারের যাবতীয় কাজ সামলে, তারপরে বাচ্চা কাচ্চা সামলে, শ্বশুর শাশুড়ি স্বামী সবাইকে যত্ন আত্তি করে নিজের প্রতিই আর আমাদের সময় দেওয়া হয়ে ওঠে না। কিন্তু কি করব বলো তো, এর নামই তো সংসার। সংসারের সমস্ত কাজ সামলে সবাইকে ভালো রাখার নামটাই কিন্তু জীবন, তাই না বলো? যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স 18+, আর আজকের দিনে দাঁড়িয়ে 25+ পার করে ফেলেছি। কিভাবে যে সংসার সামলাতে সামলাতে 7টি বছর জীবন থেকে কেটে গেল, মাঝে মাঝে সেটাই ভাবি। ওই যে বললাম না, আমরা কিন্তু অতি নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে বিলং করলেও আমাদের স্বপ্নটা আকাশ ছোঁয়া থাকে। স্বপ্ন দেখেছি দোতলা বাড়ি গড়ব, তাই তো খানিকটা করে গেঁথে রেখেছি। প্রথম কথা, বাবিন যাতে পড়ে না যায়, নিজেদেরও একটা সেফটির ব্যাপার থাকে। আবার 2তলা বাড়ির জন্য কিছুটা করে গেঁথে রাখলাম। আর এটি হলো আমার সব থেকে প্রিয় জায়গা, আমার বেডরুম। প্রত্যেকের কাছেই তার নিজস্ব বেডরুম মানেই একটা আলাদা রকমের অনুভূতি, ভালোবাসার জায়গা। খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করতে খুব ভালোবাসি। স্বর্গ বানিয়ে রেখেছি আমার রুমটাকে। আর এই হচ্ছে আমার গোপাল। বাবিন ঘরের মন্দিরের গোপালকে নিয়ে যা ইচ্ছা তাই খেলা করে, তাই ওর খেলা করার জন্য আলাদা করে একটা গোপাল কিনে দিয়েছি। আমার রুমের কোন কর্নারটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট জানিও কিন্তু।